দেখো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা শুড হ্যাভ এবং তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে এগুলো আমরা ইংলিশে কীভাবে ইউজ করব সেটা আজকে তোমাদের আমি সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, যে এগুলো আমরা কখন ইউজ করি, এগুলো আমরা কখন ইউজ করি না, যখন দেখবে অতীতে আমরা কোনো কাজ হয়তো করার ছিল, যেটা কোনো কারণে করা হয়নি বা করতে পারেনি, কেউ হয়তো করতে পারেনি, করে নিতে পারতো কিন্তু সেটা করে নিতে পারেনি। যখন এরকম আমাদের বলতে হয় যে আমি কাজটা করতে পারতাম, আমি কাজটা করে নিতে পারতাম, আমি তোমার কাছে যেতে পারতাম, আমি তোমাকে ফোন করতে পারতাম, তো এই যে পারতাম, করতে পারতাম বা করতে পারতে, ঠিক আছে, এগুলো আমরা ইংলিশে কীভাবে ইউজ করব, কখন ইউজ করি আমরা এগুলো, যখন অতীতে কোনো কাজ আমাদের করা হয়নি এবং বর্তমানে সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। যদি এটা আমি করে নিতাম, ঠিক আছে, এটা আমি করতে পারতাম, এটা করা উচিত ছিল আমার, এরকম অর্থে আমরা কুড হ্যাভ অথবা শুড হ্যাভ অথবা উড হ্যাভ এগুলো আমরা ইউজ করি। এগুলো কীভাবে ইউজ করি আমরা একটু দেখে নিই। ঠিক আছে, যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি কি না, সে একটি গাড়ি কিনতে পারতো, সে একটা গাড়ি কিনতে পারতো, এটাকে আমরা ইংলিশে কিভাবে করব, সে একটা গাড়ি কিনতে পারতো। ঠিক আছে, দেখো এখানে সে আর পারতো, ঠিক আছে, বা আমি একটা গাড়ি কিনতে পারতাম, তুমি একটা গাড়ি কিনতে পারতে, তিনি একটা গাড়ি কিনতে পারতেন। এই কথাগুলো আমরা ইংলিশে যদি বাংলায় যদি থাকে সেটাকে আমরা ইংলিশে কীভাবে ইউজ করব। তো এটাকে আমরা তিনভাবে ইউজ করতে পারি এবং সিচুয়েশন হিসাবে, মিনিং হিসাবে আমরা এটা ইউজ করি, কখন আমরা কি অর্থে এটাকে বলছি। ঠিক আছে, যেমন দেখো সে একটা গাড়ি কিনতে পারতো, এটাকে আমরা তিনভাবে বলতে পারি। কীভাবে বলতে পারি, কখনো কুড হ্যাভ, কখনো উড হ্যাভ এবং কখনো শুড হ্যাভ দিয়ে বলতে পারি। এবারে কখন আমরা কুড হ্যাভ ইউজ করব, কখন উড হ্যাভ ইউজ করব, কখন শুড হ্যাভ ইউজ করব, এটা আমরা একটু ডিসকাস করি। দেখো সে একটা গাড়ি কিনতে পারতো, এটাকে আমরা কি বলতে পারি, একটা বলতে পারি, এক নম্বর দেখো দিয়েছি, হি কুড হ্যাভ বট এ কার বাট হি ডিডন্ট। ঠিক আছে, সে একটা গাড়ি কিনতে পারতো, সে একটা গাড়িটা মানে কিনতে পারতো বাট হি ডিডন্ট, কিন্তু সে কিনেনি। তাহলে এখানে কি অর্থ বোঝাচ্ছে না, তার গাড়িটা কেনার সামর্থ্য ছিল বা ক্ষমতা ছিল, তার কাছে টাকা পয়সা ছিল, সে একটা কেন 10টা গাড়ি কিনতে পারে, কিন্তু তার ইচ্ছা সে কিনেনি, তার ইচ্ছা সে কিনেনি, সে গাড়ির জায়গায় হয়তো অন্য কিছু কিনেছে বা কিনেনি, অন্য জায়গায় টাকাটা ইনভেস্ট করেছে। এখানে তার কি বোঝাচ্ছে, চয়েস, ইচ্ছা বোঝাচ্ছে। ঠিক আছে, হি কুড হ্যাভ বট এ কার, সে একটা গাড়ি কিনতে পারতো বাট হি ডিডন্ট, কিন্তু সে কিনেনি, সেটা তার ইচ্ছা। তাহলে যখন ইচ্ছা প্রকাশ করবে, কেনা না কেনাটা তার উপর, তাই সামর্থ্য ছিল কিন্তু সে কিনেনি, তখন আমরা কি করব, কুড হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম দেবো, বাই বট। বট এনআইএনজি কি বাই, বাইয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে বট, থার্ড ফর্ম হচ্ছে বট। তাহলে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে এখানে, সাবজেক্ট প্রথমে হয়, তারপরে কুড অথবা উড অথবা শুড হবে অর্থ অনুসারে, তারপরে হ্যাভ অলওয়েজ, তারপরে সবসময় বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাবজেক্ট কি, হিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কুড বসেছে, তারপরে হ্যাভ বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি বট, তারপর অবজেক্ট হচ্ছে কি এ কার। ঠিক আছে, তাহলে যখন ইচ্ছা প্রকাশ করবে, মানে কোনো কাজ সে করে নিতে পারতো কিন্তু করেনি, তার ইচ্ছা, সেটা অর্থ প্রকাশ করলে তখন আমরা কি করব, কুড হ্যাভ ইউজ করব। ঠিক আছে, আমি এক দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি বললাম যে সে হয়তো তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতো, সে তার গ্র্যাজুয়েশনটা হয়তো কমপ্লিট করতে পারতো কিন্তু সে করেনি, ছেড়ে দিয়েছে, তার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, হি কুড হ্যাভ কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন বাট হি ডিডন্ট, কিন্তু সে করেনি, সেটা তার ইচ্ছা। সে, আমি তোমাকে ফোন করতে পারতাম কিন্তু আমি ফোন করিনি, ঠিক আছে, আমার ইচ্ছা। তাহলে কী হবে, আই কুড হ্যাভ ফোন ইউ বা কল ইউ, ঠিক আছে, আমার ইচ্ছা, আমি করিনি, তখন কী হবে, কুড হ্যাভ। ঠিক আছে, আমি আসতে পারতাম, আমি আসতে পারতাম, ঠিক আছে, আমি এখানে আসতে পারতাম, তো কী হবে, আই কুড হ্যাভ কাম হেয়ার, আমি আসতে পারতাম কিন্তু আসেনি, আমার ইচ্ছা। ঠিক আছে, যখন ইচ্ছা প্রকাশ করবে তখন কী হবে, কুড হ্যাভ। আবার দেখো সে একটা গাড়ি কিনতে পারতো, এটাকে আমরা উড হ্যাভ দিয়েও বলতে পারি, তখন কিন্তু অর্থ আলাদা হবে। কীরকম না, যদি বলি আমরা হি উড হ্যাভ বট এ কার বাট হি হ্যাড নো মানি, সে গাড়িটা কিনতে পারতো, এখানেও কিন্তু কিনতে পারতো, দেখো হি কুড হ্যাভ বট এ কার, সে গাড়িটা কিনতে পারতো বাট কিন্তু হি হ্যাড নো মানি, তার টাকা ছিল না। তাহলে এখানে কিন্তু একটা কারণ আছে, সে গাড়িটা কিনতে পারতো যদি তার টাকা থাকতো, তাহলে কারণ কি না, তার টাকা ছিল না। তাই যখন একটা কারণ থাকবে, কোনো একটা রিজন থাকবে, ঠিক আছে,
তাহলে গাড়িটা না কেনার রিজন কি না, তার টাকা ছিল না। ঠিক আছে, তার কিন্তু এখানে আগেরটা কি বলছে, সামর্থ্য ছিল, তার টাকা ছিল কিন্তু কিনেনি, তার ইচ্ছা। এখানে কিন্তু কি বলেছে, তার ইচ্ছা থাকলেও কিন্তু টাকা ছিল না। তাহলে তখন কি করবো আমরা, উড হ্যাভ ইউজ করব। তখন কিন্তু কুড হ্যাভ ইউজ করতে আমরা পারি না, তাহলে কিন্তু রং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করব, যখন একটা রিজন থাকবে, কারণ থাকবে, কোনো কারণে কোনো কাজ হয়নি অতীতে, তখন আমরা কি ইউজ করব, উড হ্যাভ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। যেমন কি আছে, হি উড হ্যাভ বট এ কার, সে একটা গাড়ি কিনতে পারতো, কিন্তু সে কিনেনি কেন না, তার কাছে টাকা ছিল না। হি হ্যাড নো মানি, তার টাকা ছিল না। তাহলে যখন কারণ থাকবে একটা, কোনো কারণে যখন কোনো কিছু করা হবে না, অতীতে করা হয়নি, তখন সেটা কি বলা হবে, উড হ্যাভ দিয়ে। ঠিক আছে, কিন্তু সামর্থ্য ছিল কিন্তু ইচ্ছা নেই, তার করেনি, তখন কি হবে, কুড হ্যাভ। আবার ইচ্ছা আছে কিন্তু তার না করার কোনো একটা কারণ আছে, তখন কি হবে, কুড হ্যাভ। এরকম ভাবে আমরা অনেক ইউজ করতে পারি। যেমন আমি বলতে পারি, আমি তোমাকে ফোন করতে পারতাম, আগেরটাই বললাম, আমি তোমাকে ফোন করতে পারতাম কিন্তু তোমার মোবাইল নাম্বার আমার কাছে ছিল না। তাহলে এখানে আমার ইচ্ছা নেই, মানে ইচ্ছাটা এখানে হচ্ছে না, এখানে মেন কারণ কি হচ্ছে, কারণটা। ঠিক আছে, আমি তোমাকে ফোন করতে পারতাম, কেন করিনি, কারণ কি না, আমার কাছে তোমার নাম্বার ছিল না। তাহলে কি হবে, আই উড হ্যাভ হবে, তখন আই উড হ্যাভ ফোন ইউ, বাট আই ডিড নট হ্যাভ ইউর মোবাইল নাম্বার, কিন্তু আমার কাছে তোমার মোবাইল নাম্বার ছিল না। আর যদি এমনি বলি, আমি তোমাকে ফোন করতে পারতাম কিন্তু করিনি, আই উড হ্যাভ ফোন ইউ বাট আই ডিড নট, আমি করিনি, আমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে যখন ইচ্ছা হবে তখন হ্যাভ, যখন ইচ্ছা থাকলেও কারণ ছাড়া, কারণের জন্য করতে পারিনি, তখন কি হবে, উড হ্যাভ। ঠিক আছে, তাহলে কি হবে, আই উড হ্যাভ বট এ কার, আমি একটা গাড়ি কিনতে পারতাম, বা সরি, সে একটা গাড়ি কিনতে পারতো। হি কুড হ্যাভ বট এ কার, সে একটা গাড়ি কিনতে পারতো, কিন্তু কেনেনি কেন, কেন পারেনি না, একটা কারণ ছিল, কি কারণ ছিল না, বাট হি হ্যাড নো মানি, তার টাকা ছিল না। তাহলে কারণ থাকলে আমরা উড হ্যাভ ইউজ করবো। আর যদি ইচ্ছা থাকে, মানে ইচ্ছার জন্য আমার করিনি কাজটা, আমার ইচ্ছা নেই, তখন কি হবে, কুড হ্যাভ। ঠিক আছে, তাহলে কুড হ্যাভ আর উড হ্যাভটা ক্লিয়ার হলো। কুড হ্যাভ দিয়ে আমরা আরো অনেক কথা বলতে পারি, যে আমি তোমার কাছে আসতে পারতাম, ঠিক আছে, কিন্তু কোনো কারণে হয়তো আসতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ঠিক আছে, আমি অন্য কোথাও গিয়েছিলাম। তাহলে কি হবে, আই উড হ্যাভ কাম হিয়ার, আমি এখানে আসতে পারতাম কিন্তু আমি আসতে পারিনি কোনো কারণে, তখন কি হবে, উড হ্যাভ। ঠিক আছে, আমি সব কিছু দেখতে পারতাম, ঠিক আছে, কিন্তু কোনো কারণে আমার দেখা হয়নি, তাহলে আই উড হ্যাভ সিন এভরিথিং, আমি সবই দেখতে পারতাম কিন্তু কোনো কারণে হয়তো দেখা হয়নি। তাহলে কোনো কারণ থাকলে কি বলবো, উড হ্যাভ। আর যখন আমার ইচ্ছা বোঝাবে, আমার ইচ্ছা আমি করিনি কাজটা, তখন কি হবে, কুড হ্যাভ। এই দুটো ক্লিয়ার হলো। এবার আমি আসছি কি, শুড হ্যাভ। শুড হ্যাভ কখন ইউজ করব না, যখন অতীতে কোনো একটা কাজ আমরা করিনি এবং বর্তমানে তার জন্য আমরা রিগ্রেট, মানে অনুশোচনা করছি, অনুতাপ করছি, এটা করলে ভালো হতো, এটা আমার তখন করা উচিত ছিল, এটা করে নিলে আমার ঠিক হতো, কেন যে করলাম না আমি, তখন কি হবে, তখন কি হবে, শুড হ্যাভ। ঠিক আছে, যেমন সে একটা গাড়ি কিনতে পারতো, মানে তার এখানে কেনা উচিত ছিল কিন্তু সে কোনো কারণে কিনতে পারেনি, তখন কি হবে, কোনো কারণ, মানে কোনো কারণ না, সরি, মানে কোনো একটা অফার ছিল কিন্তু সে অফারটা ইউজ করেনি, সে এখন বর্তমানে সে রিগ্রেট করছে, অনুশোচনা করছে, দুঃখ করছে, যে আমার কেনা উচিত ছিল, তখন অফার ছিল, এখন কিন্তু অফার নেই। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে সে একটা গাড়ি কিনতে পারতো, কি হবে, হি কুড হ্যাভ বট এ কার, সে একটা গাড়ি কিনতে পারতো, মানে এখানে উচিত বোঝাচ্ছে তার একটা গাড়ি কেনা উচিত ছিল, কেন না, বিকজ ইট ওয়াজ অ্যান অফার, কারণ তখন একটা অফার ছিল, কিন্তু সে এখন ভাবছে যে গাড়িটা কিনে নিলেই ভালো হতো, তখন তো অফার ছিল, এখন তো অফার নেই, তাহলে আমার তখনই কিনে নেওয়া উচিত ছিল, তখন কি হবে, আমাদের শুড হ্যাভ ইউজ করবো। মানে যখন কোনো কাজ আমাদের করা উচিত ছিল বোঝাবে, মানে করা উচিত ছিল কিন্তু করিনি, তখন কি হবে, শুড হ্যাভ। যেমন আমি কি বললাম, আমার কলকাতা যাওয়া উচিত ছিল, ঠিক আছে, কলকাতা গেলে হয়তো আমার কোনো একটা কাজ হয়ে যেত, কিন্তু গেলাম না, আমার কাজটা হলো না, এখন আমি আফসোস করছি, তাহলে কী বলবো আমি, আমার কলকাতা যাওয়া বা আমার আমেরিকা যাওয়া উচিত ছিল, আমার আমেরিকা যাওয়া উচিত ছিল, আমি একটা অফার পেয়েছিলাম অফিস থেকে, কোম্পানি থেকে, কিন্তু আমি সেটা নিইনি, এখন আমি সেটার জন্য দুঃখ করছি, তখন কী হবে, শুড হ্যাভ। তাহলে কী হবে, আমার আমেরিকা যাওয়ার উচিত ছিল বা আমি আমেরিকা যেতে পারতাম, কী হবে, আই শুড হ্যাভ, তারপরে যাওয়া কি, গো, গো অ্যান্ড গন, তাহলে গন হবে, তাহলে আই শুড হ্যাভ গন টু আমেরিকা, আমি আমেরিকা যেতে পারতাম, কারণ আমার অফার ছিল কিন্তু এখন আমি যেতে পারছি না, সেই জন্য দুঃখ করছি। ঠিক আছে, তাই যখন আমরা কোনো কিছু আগে করা উচিত ছিল সেটা করিনি, এখন দুঃখ করছি, তখন হবে শুড হ্যাভ। আর যখন কোনো কারণে আমি করতে পারিনি, তখন হবে উড হ্যাভ।
আর আমার ইচ্ছা ছিল আমি করিনি, তখন হবে কুড হ্যাভ। ক্লিয়ার হলো? আবার বলছি আমি, কুড হ্যাভ কখন হবে না, যখন ইচ্ছা প্রকাশ হবে। ঠিক আছে, আমার ইচ্ছা ছিল না আমি করিনি, আমার ইচ্ছা ছিল আমি করি, তখন কি হবে কুড হ্যাভ। ঠিক আছে, যেমন আমি আবার বলছি, আম, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ঠিক আছে, কি হবে এটা তাহলে, কি হবে, সাহায্য করতে পারতাম কিন্তু আমি করিনি, তখন কি হবে আই কুড হ্যাভ হেল্প ইউ। আমার টাকা পয়সা ছিল, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তখন কি হবে আই কুড হ্যাভ হেল্প ইউ। কিন্তু যদি এমনি বলি, আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমার টাকা ছিল না, সেটা তোমাকে আমি সাহায্য করতে পারিনি, তখন এটা কারণ বোঝাচ্ছে, তখন কি হবে আই উড হ্যাভ হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমার টাকা ছিল না। ঠিক আছে, আবার কি হবে, যখন উচিত বোঝাবে, আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল, তখন কি হবে আই শুড হ্যাভ হেল্প ইউ। তাহলে ক্লিয়ার হয়ে গেল, কখন কুড, কখন উড, আর কখন শুড ইউজ করবো আমরা। আবার বলছি, যখন ইচ্ছা প্রকাশ করবে তখন কুড হ্যাভ, যখন কোনো কারণ থাকবে, কোনো কারণে কোনো কাজ হয়নি, তখন কি হবে উড হ্যাভ, আর যখন আমরা দুঃখ প্রকাশ করি কোনো কাজ না করার জন্য, তখন কি হবে শুড হ্যাভ। ক্লিয়ার? ওকে।